বর্ণপুরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইভটিজিং এর জেরে আত্মঘাতী অষ্টম শ্রেণীর এক ছাত্রী। গ্রেপ্তার 4। পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে ওই ছাত্রীকে মোবাইলে কথা বলতে দেখে বকাবকি করেন তার বাবা। তখন ওই ছাত্রী অভিযোগ করে স্কুলে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করেন। এরপর ছাত্রীর বাবা ওই যুবকদের কাছে গিয়েও ঘটনার প্রতিবাদ জানান। দুপক্ষের মধ্যে বচসা হয়। পুলিশ সূত্রে খবর, এরপর এই ঘটনায় জড়িয়ে পড়েন পাড়ার লোকেরাও। ডাকা হয় সালিশি সভা। সেখানে ওই যুবকরা জানান ছাত্রী তাদের ফোন করত। অভিযোগ, যুবকরা এই দাবি করার পর সালিশি সভায় স্থানীয় বাসিন্দারা ছাত্রীর বাবাকে হেনস্থা করেন। সেখান থেকে ফিরে এসে তিনি ফের মেয়েকে বকাবকি করেন বলে অভিযোগ। এরপরই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। পাড়ায় ছেলেগুলা টন্টিং করতো, 10-12 জন ছেলে আছে। ওরা এমন হাল্লা গুল্লা করলো, এতজন ছিল, আমাদের 4-5-6 জন ছিলাম, আমাদের কোথায় শুনছে না, এখানে শুনলো না, এমন করে দিল আমাদের কুকুর মতন তাড়াই হলো। পুলিশের দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে ওই ছাত্রী জানিয়েছে রাস্তায় যুবকদের কটূক্তি আর প্রতিবাদ জানাতে গিয়ে বাবার হেনস্থার ঘটনায় অপমানিত হয়ে সে আত্মঘাতী হয়েছে। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বাসিন্দারা। হরিবোল মাঠে মিটিং ডেকে ছেলেকে এবং ওর মেয়েকে ঘর থেকে কয়েকটা মেয়ে ছেলে গিয়ে ডেকে এনে ওই মিটিংয়ে ওদের যাই তাই করেছে, গালাগালি করেছে এবং ওই ছেলেগুলা কয়েকটা ছেলেকে মারধরও করেছে, ওর বাবা গায়ে হাত দিয়েছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতাও। মেয়েদের উপরে যে আক্রমণ হচ্ছে এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটা দিনও যাচ্ছে না এবং একটা ঘটনা নয়। এই যে আজকে আসানসোলে যেটা হয়েছে, যেটা একটা মধ্যযুগীয় বিচার ব্যবস্থা আবার চালু হয়েছে সালিসির নামে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী ঘটিত অপরাধের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গ শীর্ষস্থানে। সোমবারই চেতলায় এক মহিলার ধর্ষণ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তারপরই এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি প্রশ্ন উঠেছে, ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগের পরও সালিশি সভায় তার বাবাকেই হেনস্থার শিকার হতে হলো কেন? কৌশিক গান্তাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, আসানসোল।